রান্নায় একটা সুবিধা, বিভিন্ন রকম সবজি বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়। এতে সবজিটাও খাওয়া হয়, আর সবজি খাওয়া যে ভীষণই উপকার সেটা সবাই জানে। এই নিরামিষ রান্না দিয়েই আমরা বিভিন্ন রকম সবজি বিভিন্নভাবে রান্না করে খাই। এইরকমই একটি রান্না, কাঁকরোল দিয়ে একটি রেসিপি। স্বাদবদলী রান্নাঘরের প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি কাঁকরোলের একটি রেসিপি নিয়ে এসেছি। কাঁকরোলের বিভিন্ন রকম রেসিপি ইউটিউবে নানা রকম দেখাচ্ছে, খুব ভালো ভালো রেসিপি। আমি আমার মতো একটি রেসিপি বানিয়ে আজকে নিয়ে এসেছি। এর জন্য কাঁকরোল এরকম খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিয়েছি। নিয়ে উপরের যে একটা খোসার মতো থাকে ওটা একটু চেঁচে ফেলে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে জলটা ছেঁকে নিয়েছি। জল ছাকার পরে আমি লবণ দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে আমি কাঁকরোলটাকে আগে মেখে নেব। এই রান্নাটা একেবারে ইউনিক রান্না। এটা আমি আমার মতো করে বানিয়েছি, কারণ আমরা সবজি, সিজনাল সবজিগুলো, মরশুমি সবজিগুলো আমাদের বিভিন্ন রকমভাবে খেতে হয়, তাই এটা একরকমভাবে বানিয়েছি। খুবই ভালো হয় খেতে, মুখের স্বাদ অনুযায়ী এইরকম করে বানিয়ে খেয়ে দারুণ লেগেছে। এবার আমি হলুদ নুন দিয়ে কাঁকরোলগুলো আগে ভেজে নিব। ভাজবো ঠিক না, এই আর কি তেলের মধ্যে একটু কড়া করে ভাজা না, হালকা সাঁতলে নেব। এবার আমি সব কাঁকরোলগুলো এইভাবে এপিট ওপিট করে হালকা হালকা নরম করে ভেজেছি। ভেজে আমি তুলে রাখছি। এটা কিন্তু সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে ভাজা। এখানে আমি একটু পোস্ত আর একটু এক স্লাইস পনির নিয়েছি, আর মটর ডাল সেদ্ধ নিয়েছি। এটা মটর ডাল সেদ্ধ, এটাকে আমি বেটে নিব। আর নিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা কুচি, এটাকেও আমি বেটে নেব। এখানে মটর ডাল আর যে পোস্ত পনিরের বাটাটা দেখালাম, সেটা আমি এক পিঠে পোস্ত পনিরের বাটা ওই কাঁকরোলের ভাজা কাঁকরোলের এক দিকটা লাগিয়ে নিচ্ছি, আর উল্টো দিকটা লাগিয়ে নিচ্ছি সেদ্ধ মটর ডাল বাটা। এইভাবে করে আমি একটুখানি চালের গুঁড়ো দিয়ে এটাকে কোটিং করে নিচ্ছি। কারণ কি, এটাকে তেলে দিলে অনেক সময় ছেড়ে যায়, কিন্তু চালের গুঁড়ো যদি উপরে একটু হালকাভাবে কোটিং করা যায় তবে এটা আর আটকাবে না, মানে ছাড়বে না। এটা এই অবস্থাতেও ডাল দিয়ে খেতে খুব ভাল লাগে। এইভাবে হালকাভাবে অল্প চালের গুঁড়ো দিয়ে একটু কোটিং করলে এটা মুচমুচে হয়, আর তাছাড়া এটা মানে পোস্তটাও ছেড়ে যায় না, ডালটাও ছেড়ে যাবে না, এটা আঁকড়ে ধরবে। আমি ডালের মধ্যে নুন দিইনি, পোস্তর মধ্যেও নুন দিইনি। বেশি নুন দিলে তরকারিটা নুন নুন হয়ে যাবে, কারণ গ্রেভিতেই আমি একবারে লবণ দেব। আর নিরামিষ রান্নায় বেশি নুন নুন হয়ে গেলে সেই রান্নাটা খেতে ভালো লাগবে না। এইভাবে আমি ভেজে তুলে রাখছি কাঁকরোলগুলো।
প্রতিটা কাঁকরোলের মধ্যে ঠিক একইভাবে দুপাশে দুরকম এক পাশে ডাল এক পাশে পোস্ত, দুপাশে দুরকম দিয়ে আর একটু করে চালের গুঁড়ো দিয়ে দুপাশটাই কোটিং করে নিয়ে এরকম ভেজে নিচ্ছি। এইভাবেই সবগুলো একে একে ভেজে তুলে নেব। এবার পুরো তেলটা টেনে গিয়েছে, এই কোপ্তাগুলো সম্পূর্ণ তেল প্রায় টেনে নিয়েছে, নিয়ে এরকম ভাজা ভাজা হয়ে গেছে। এটা এমনি ডালের সাথে খেতে বা এমনি খেতেও খুব ভালো লাগে। তো যাকে নিরামিষ রান্না যখন এটা একটু গ্রেভি থাকলে আরও ভালো লাগবে। এবার আমি একটা কড়াইতে তেল দিলাম আর দিলাম কালো জিরে, একটু হিং। এটা সেই রকমভাবে কোনো মশলা পড়েনি এর মধ্যে। এখানে কাঁচা লঙ্কা, টমেটো, আদা বাটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, একটু সামান্য জিরের গুঁড়ো, একটু সামান্য হলুদ আর লঙ্কা গুঁড়ো। হাজার বাটা মশলা দিলেও জিরের গুঁড়ো দিলে একটা বেশ মাখো মাখো ভাব আসে, আর বাটা মশলায় একটা ফ্লেভার হয়, কিন্তু সেরকম ঘনত্বটা অত আসে না। যাকে এবার আমি এইভাবে এই মশলাটাকে একটু হালকা করে কষিয়ে নিচ্ছি। এই নিজে থেকেই তেল ছেড়ে আসবে। এবারে আস্তে আস্তে কাঁকরোলের কোপ্তাগুলো দিয়ে দিলাম। এবার টমেটোর জুসটা এর মধ্যে পুরোটা কাঁকরোলের কোপ্তাগুলো টানতে আরম্ভ করবে। একটা বেশ টক মিষ্টি স্বাদ হবে। উপর দিয়ে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম, এতে চিনিটা পুরো ক্যারামেল হবে, টক মিষ্টি আর মশলার একটা সুঘ্রাণ থাকবে। এবার কষানোর টমেটোর মধ্যে আমি এই কোপ্তাগুলো দিয়ে একটু এপিট ওপিট করে নেব। এবারে সামান্য জল দিয়ে দিলাম আর দিলাম পোস্ত, কাজু আর পনির যেটা বেটে রেখেছিলাম সেটা দিলাম। গরম মশলাটা আমি একটু অ্যাভয়েড করি, ওই জন্য গরম মশলা বাদ দিয়ে এখানে প্রথমে আমি একটু বাটির ধোয়া জল দিয়ে দিলাম আর আমি ঘি দিয়ে দেবো। গরম মশলা এখানে দেওয়া যেতে পারে, শাহি গরম মশলা একটু ছড়িয়ে দেওয়া যেতে পারে, তবে আমি দিইনি। এখানে গরম মশলা আর কিশমিশ দিয়ে নামিয়ে নিলেই রান্নাটা রেডি। ঘি দেওয়া হয়ে গেল। এরকম হালকা ঝোল ঝোল থাকতে থাকতেই নামিয়ে নেব, কারণ আবার সম্পূর্ণ গ্রেভিটা টেনে নেবে। এবার আমি ঘি দিয়ে দিলাম। গরম মশলা ছাড়াই আমি রান্নাটা করলাম, গরম মশলা দিলে এই সময় দেওয়া যেতে পারে। এভাবে আমি নামিয়ে নেব কাঁকরোলের কোপ্তা কারি।